2025-এর যে SLST 9-10 ভেরিফিকেশন সেটা শুরু হতে যাচ্ছে। ডাউনলোড করে নিয়েছো ইন্টিমেশন লেটার, তার সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশনস অনুযায়ী সমস্ত পেপার কালেকশন করে নিয়েছো। অনেকের মধ্যে প্রচুর প্রশ্ন, প্রচুর একটা আশঙ্কা তৈরি হচ্ছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে, সেটা অমূলকও নয়। সেইগুলো নিয়েই আজকের আলোচনা। মূলত ওয়েটিং ক্যান্ডিডেটরা অনেকেই ফোন করছো আমাকে যে ওয়েটিং থেকে সেকেন্ড কল ফর ভেরিফিকেশন বা থার্ড কল ফর ভেরিফিকেশন আসবে কি না। তারপর তোমাদের মধ্যে যারা 2016 অ্যাফেক্টেড ক্যান্ডিডেট, তারা 2025-এ বসেছো, হয়তো 2016-তে ওবিসি ছিল, এখন ওবিসির যে রেশিওটা সেটা কোনটা হচ্ছে, পার্সেন্টেজটা কোনটা হচ্ছে, সেই ব্যাপারটা নিয়ে 7% না 17%, এগুলো প্রচুর প্রশ্ন দানা বাঁধছে মনের মধ্যে। এবং ইন্টারভিউ, মূলত ইন্টারভিউ কি শুরু হচ্ছে বা শুরু হবে এই ভেরিফিকেশন হওয়ার পর, সেটা কতটা যুক্তিযুক্ত। এবং যারা 11-12-এ যারা অলরেডি কাউন্সেলিং করে নিয়েছো বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষায়, তাদের কবে জয়েনিং করাবে, অ্যাপয়েন্টমেন্ট কবে ইস্যু হবে এবং জয়েনিং কবে তাদের দেবে, এই ব্যাপারগুলো নিয়েই আজকে আলোচনা। মূলত ওবিসি রিলেটেড ইস্যু নিয়েই এতদিন ধরে ডামাডোল চলছিল একটা প্রক্রিয়া। সরকার এখনও দ্বিধাবিভক্ত হয়ে আছে, কিন্তু ডকুমেন্ট বা যেটা এসএসসি 2025-এর যে নিয়মে, যেই গ্যাজেট অনুযায়ী হয়েছিল, তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। মামলা থাকলো ওবিসি নিয়ে, ওবিসি ম্যাটারটা যেহেতু উইথড্র হয়ে গেছে, উইথড্র করে নিয়েছে, এবং এটা এক সময় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল রাজ্য সরকারের যে 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 ওবিসি যে নীতি তৎকালীন রাজ্য সরকারের, তার উপর পরবর্তীকালে আবার হাইকোর্টেই আবার অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী 17% নিয়েই অ্যাপ্লিকেশন প্রসেস থেকে নিয়ে যাবতীয় কাজকর্ম শুরু করার নির্দেশ দেয়। ইন দ্য মিন টাইম এসএসসিও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করে এবং একটা কন্ডিশন জুড়ে দেয় প্রত্যেকটা নোটিফিকেশানে। তো সেটাই হচ্ছে মূল কথা, যে কন্ডিশন অনুযায়ী এসএসসি বা সরকার কি নতুন করে 7% নিয়ে আসতে পারে। ব্যাপারটার অনেক মত অভিমত আছে, অনেকেই অনেক রকমভাবে মত রাখবে। তবে আমি, যেহেতু এতদিন ধরে 17% নিয়ে সব কিছু হচ্ছে, 11-12 থেকে নিয়ে 9-10 পর্যন্ত, ইভেন ভেরিফিকেশন আটকে ছিল, ভেরিফিকেশন শুরু হয়ে গেল, এখান থেকে একটা পজিটিভ বার্তা পাওয়া যাচ্ছে যে 17% ধরেই হওয়ার সম্ভাবনাটা বেশি, 17% ধরে। কেননা নতুন নতুন যতই রাজ্য সরকারের তরফ থেকে, এসএসসি তরফ থেকে স্টেপ নেওয়া হবে নোটিফিকেশন আকারে, 17% ধরে ভেরিফিকেশন যদি শুরু হয় বা হচ্ছে বা কাউন্সিলিং, তত জট বাড়বে আরও। মানে যত 17% ধরে করছে, সেখান থেকে যদি 7% নেমে আসে, তাহলে কিন্তু জট বাড়বে আরও। বরং 17% নিয়ে যেভাবে চলছে অ্যাজ ইউজুয়াল, সেভাবেই চলতে থাকবে হয়তো। এবং এতে সুপ্রিম কোর্টের একটা সেফটি ভালভও আছে, রায়ও আছে, যে প্রসেস চলাকালীন মিডওয়েতে কোনো কিছু চেঞ্জ হয় না, কোনো কিছু রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায় না। এই ম্যাটার নিয়ে প্রচুর আইনি জটিলতা আছে যদিও, কিন্তু যা সরকারের যেটা মতিগতি, তাতে 7% তো করতে চায়, কিন্তু 7% করলে আবার আরেকটা সমস্যা তৈরি হবে, যেটা 2016 প্রার্থীদের সঙ্গে। এক তো 2016 অনেকেই পাস করতে পারেনি, যারা পাস করেছে তারা সেই সময় ক্যাটাগরি অনুযায়ী পাস করেছে। এবার ইনকে যদি আবার ওবিসি ম্যাটারটা যদি 7% নামিয়ে নিয়ে আসে, তাহলে 2016 প্রচুর ক্যান্ডিডেটস অ্যাফেক্টেড হবে, এবং যেটা রাজ্য সরকারের পক্ষে ভালো হবে না, বা তারা মানবিকতার খাতিরে হয়তো এটা চাইবে না, বা এর জন্য প্রচুর আরও মানে জট লাগতে পারে, লাগার সম্ভাবনা থেকে যায়। তো সেক্ষেত্রে 17% ধরেই যেহেতু হচ্ছে, অতএব বেফিকির হয়ে ভেরিফিকেশন করো। সম্ভবত ইন্টারভিউ প্যারালেলি শুরু হয়ে যাবে ভেরিফিকেশন করার পরেই, কেননা 17% দিয়েই যেহেতু সব কিছু হচ্ছে, তো বাধা তো কোনো কিছু রইল না। আর এদিকে এক্সপার্ট যারা আছে, সাবজেক্ট এক্সপার্ট, তাদের কাছে চিঠি চলে এসেছে ইতিমধ্যে। তো সম্ভবত ভেরিফিকেশন
কমপ্লিট হবে, তারপরে সাবজেক্ট ওয়াইজ ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আর সুপ্রিম কোর্টের কাছে আবার ডেট এক্সটেন্ড করার জন্য তো সেটা চাওয়া হবেই অবশ্যই, আমরা এতদিনে বুঝে গেছি আগস্টের মধ্যে কমপ্লিট হচ্ছে না। তো সমস্ত দিক দিয়ে বিচার করলে দেখা যায় যে 70% নিয়ে এগোচ্ছে, খুব ভালো জিনিস, এবং 70% নিয়ে ইন্টারভিউটাও হয়ে যাবে। বাকি কাউন্সেলিং থেকে নিয়ে 11-12 অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে নিয়ে যাবতীয় সমস্ত কিছু কিন্তু সেই মোতাবেকই হচ্ছে আপাতত। তার মানে এখান থেকে আর নেগেটিভ চিন্তা ভাবনা করে লাভ নেই, পজিটিভলি আমাদের এগোতে হবে, এবং সরকারও সম্ভবত সেই দিকেই এগোচ্ছে। ইন্টারভিউ ইন্টিমেশন লেটার দিলেই আমি আমার তরফ থেকে কিছু ফ্রি ক্লাস করব, অ্যাজ পার মাই প্রমিস। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।